15ই ফেব্রুয়ারি 2026 পবিত্র মহাশিবরাত্রির রাত্রি গঙ্গার তীরবর্তী ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণ যেন ভক্তি, তপস্যা আর আধ্যাত্মিক শক্তির এক অনন্য আবেশে আপ্লুত। এই পবিত্র তিথিতে শ্রী মহাকালকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল মহাযজ্ঞ, এক মহাধর্মীয় আয়োজন যা বিভক্ত ছিল 5টি পবিত্র প্রহরে। প্রথম প্রহর শুরু হয় সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে রাত 9টা 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9টা 9 মিনিট থেকে 12টা 17 মিনিট। তৃতীয় প্রহর মধ্যরাত্রি 12টা 17 মিনিট থেকে ভোর রাত 3টি 25 মিনিট। চতুর্থ প্রহর ভোর রাত 3টি 25 মিনিট থেকে ভোর 5টা 34 মিনিট পর্যন্ত বিস্তৃত ছিল। এর মধ্যেই নিশীথকাল, রাত্রির সেই সর্বাধিক তান্ত্রিক ও শক্তিশালী মুহূর্ত, পালিত হয় রাত 12টা 42 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত গভীর মন্ত্রোচ্চারণ ও অগ্নিহোমের মধ্য দিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে মহাযজ্ঞের অগ্নিশিখা যেমন জ্বলেছে অটুট বিশ্বাসে, তেমনি শ্রী শ্রী মহাকালের 4 বার বস্ত্র পরিবর্তন ও অভিষেক সম্পন্ন হয়েছে অত্যন্ত বিধিনিয়ম মেনে। প্রতিটি অভিষেকের মুহূর্তে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়েছে হর হর মহাদেব ধ্বনিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু সাধু সন্ন্যাসী, সাধক সাধিকা এবং অসংখ্য ভক্তের সমাগমে পূর্ণ হয়ে ওঠে মন্দির চত্বর। রাতভর ভক্তি, জপ, আরাধনা ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এক অলৌকিক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান চলাকালীন বিশেষভাবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দিরের সম্পাদক শ্রী শ্রী ব্রহ্মচারী মুরাল ভাই মহাশয়, যার অংশগ্রহণ এই আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। সমগ্র আয়োজনের নেতৃত্বে ছিলেন শ্রী শ্রী শান্তনু মহারাজ, যার নির্দেশনায় এই মহাযজ্ঞ পরিণত হয় এক ঐশ্বরিক সাধনায়। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আবির মজুমদারের রিপোর্ট। মহাশিবরাত্রিতে শিবযজ্ঞ হয় আমাদের, 14দশী লাগা থেকে 14দশী ছাড়া পর্যন্ত এই যজ্ঞটা চলবে। আগামীকাল 5:30 পর্যন্ত চলবে। কেউ যদি আমার সামনে আদ্যস্তব পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট। এই আদ্যস্তব ব্রহ্মাজি নারদকে দিয়েছিলেন। নারদ যখন জিজ্ঞাসা করেছিলেন 99 years is all property, terminable without prior notice, তুমি তো খুব অল্প আয়ু, তাড়াতাড়ি ভগবান লাভের কি আছে? তখন এই আদ্যামা বলেছিলেন আমার স্তব যে পরে রোজ, আমি এই জন্যই তাকে দর্শন দিয়ে, এই জন্য ঈশ্বর লাভ হইতে মানব জীবনের উদ্দেশ্য। তাই এই বিধান দিয়ে গেলেন আদ্যামা তার সন্তানদের জন্য। শুধু মাছ স্তব, আর খাবার সময় বলবি মা তুমি খাও, আর নিবেদিত দ্রব্য হলে তার মধ্যে কোনো আর আসক্তি থাকে না। তাদের টাইম মা খাও, মা পর এই বলি আদ্যামার